আজকে এখানে প্রশাসন যারা আছেন, এখানে আইনি প্রশাসনরা আছেন, থানার লোকেরা আছেন, এখানে ইউনি সাহেবরা আছেন। দেখেন, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রাস্তায় জীবনের মায়া ত্যাগ করে নেমেছি। দ্বিতীয় কোনো ডাকাতকে সৃষ্টি করার জন্য নয়, কোন চাঁদাবাজকে বাংলাদেশের জায়গা দেওয়ার জন্য নয়, অত্যাচার অবিচার করার জন্য নয়। আমি স্পষ্ট বলবো প্রশাসনকে, আমি শুনতে পেয়েছি এই হিজলার মধ্যে অনেক চাঁদাবাজরা চরের থেকে গরু চুরি করেছে, অনেক চাঁদাবাজি করেছে। আমি এখানে বক্তব্য দিয়ে গেলাম, যদি চাঁদাবাজকে আপনারা অ্যারেস্ট না করেন, তাহলে আমি কিন্তু ঢাকা হিজলার যারা প্রশাসন আছে তাদের বিরুদ্ধে কমপ্লেন করতে আমি বাধ্য হব কিন্তু ইনশাআল্লাহ। আমি প্রশাসনকে বলবো, আপনারা আমাদেরকে চিনতে ভুল করিয়েন না। আমরা কাউকে ভয় করে কোনোদিন কথা বলি নাই। যখন শেখ হাসিনার প্রচন্ড দাপট ছিল, শক্তি ছিল, তখন রাজপথে আঙ্গুল ধুলিয়ে তার বিরুদ্ধে কথা বলেছি। এই জীবনের মায়া ত্যাগ করে তারপর রাস্তায় নেমেছি। আন্দোলন করবো আমরা, সংগ্রাম করবো আমরা, জীবন দেবো আমরা, পঙ্গু হবো আমরা, আর ডাকাত এবং চুরি করবো তোমরা। এটা সহ্য হবে না, করবো না ইনশাআল্লাহ। আমি স্পষ্ট বলবো, যদি আপনারা এই বিচার না করেন, আমাদের কাছে জানা আছে, সাংবাদিকরাও জানে, সাংবাদিকরা চরিত্রহীন হবেন না, কোন দলের সাপোর্ট করবেন না, কোন ব্যক্তির সাপোর্ট করবেন না। এই দেশকে সাপোর্ট করেন, এই মাটিকে সাপোর্ট করেন, জনগণকে সাপোর্ট করেন। আমরা সব চরিত্রহীন হয়ে গেছি। আমরা কালোকে কালো বলি না, আমরা সাদাকে সাদা বলতে পারি না, আমরা রাত্রকে রাত্র বলতে পারি না, আমরা দিনকে দিন বলতে পারি না, আমরা খারাপকে খারাপ বলতে পারি না, আমরা ভালোকে ভালো বলতে পারি না। তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। খারাপ তো খারাপই। আমি রাত্রকে রাত্র বলি, দিনকে দিন বলি, সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। প্রিয় ভাইয়েরা আমার, 5 তারিখ ছাত্র জনতা ঐক্য হয়ে এদেশের মানুষ বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল এই জাতিকে রক্ষা করার জন্য, এই জাতিকে মুক্তি দেওয়ার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য এই জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। জনগণ গায়েবী মামলার থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছিল, জনগণ আয়না ঘর থেকে বাঁচার জন্য রক্ত দিয়েছিল, জনগণ আর ক্ষুধার্ত থাকতে চায় না, জনগণ মিথ্যা মামলার আসামি হতে চায় না, জনগণ আর রক্ত ঝরাতে চায় না, আমাদের মা বোনেরা ধর্ষিত হতে চান না, আমাদের মা বোনেরা চান না তাদের চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে দগ্ধ করা হোক, আমাদের মা বোনেরা চান না ধর্ষণ করার পরে তাদের হত্যা করা হোক, আমার মা বোনেরা চান না তাদের ইজ্জত হানি করা হোক, আমার যুবকরা চান না বেকার থাকতে, আমার গরিবরা চান না ক্ষুধার্ত অবস্থায় থাকতে, বস্ত্রহীনরা চান না বস্ত্রহীন অবস্থায় থাকতে, গৃহহীনরা চান না খোলা আকাশের নিচে ঘুমাতে। আজকে যারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে, তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরতে চান না। আজকে যারা হাজারো গরিব সন্তান মেধাবী কিন্তু অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না, তারা চায় না মূর্খ থাকতে। আমরা দেশ করতে চাই যে দেশের মধ্যে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেখানে থাকবে ছেলেদের অধিকার, কামারদের অধিকার, ঋষির অধিকার, চামারের অধিকার, মেতনের অধিকার, শ্রমিকদের অধিকার, যেখানে থাকবে পুরুষের অধিকার, মহিলাদের অধিকার, যেখানে থাকবে সমস্ত মানুষের অধিকার, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, যে বাংলাদেশের নাগরিক প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাই। সেই দেশ আমরা চাই, এই দেশের কল্যাণ চাই, এই দেশকে মুক্ত করতে চাই। কিন্তু বুঝতে আমি সমস্ত জনগণকে বলবো, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, অথচ সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ এই দেশগুলি একই সাথে স্বাধীন হয়েছিল। তাদের স্বাধীনতার বয়স
একই টাইম, অথচ কোথায় সিঙ্গাপুর আর কোথায় বাংলাদেশ, কোথায় মালয়েশিয়া আর কোথায় বাংলাদেশের কারণটা কি? এর কারণটা কি? আমার যুবক বাবারা খুব ভালো মতো বোঝার চেষ্টা করো। মেধাকে কাজে লাগাও, জোয়ারে গাও ভাসাবা না, গরুর পালের মতো চলবা না। আল্লাহ তোমাকে গরু বানান নাই, মহিষ বানান নাই। আল্লাহ তোমাকে বিবেক দান করছেন, মেধা দান করছেন। তুমি মেধা দিয়ে কেন চিন্তা করবা না? এর কারণটা কোথায়? আজকে 53 বছর পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা জনগণের জন্য আইন প্রণয়ন করে নাই। সরকারে কিভাবে টিকে থাকবে, দল বলকে কিভাবে আঙ্গুল ফুলিয়ে কলাগাছ বানাবে এবং বটগাছ বানাবে, তারা সেই প্ল্যান করেছে। জনগণকে কিভাবে নির্যাতন করবে, নিপীড়ন করবে, জেলের মধ্যে ঢুকাবে, অবৈধভাবে তাদেরকে ফাঁসিতে ঝুলাবে, সেই আইন করা হয়েছে। কিন্তু জনগণের মুক্তির কোনো আইন করেনি। দেখবেন যত প্রশাসনকে তারা পদোন্নয়ন করেছে, প্রশাসনকে হাজার জিনিস তারা দিয়েছে, এর কারণটা কোথায়? শুধু সরকারি টিকে থাকার জন্য। জনগণের জন্য বাজেট করে নেই, তার প্রশাসনের জন্য বাজেট করেছে। তার প্রশাসনকে অনেক উন্নয়ন করেছে, উন্নতি করেছে, কিন্তু জনগণকে উন্নতি করে নেই। তুমি দেখেছো কত পদায়ন? সচিব এতজন, এডিশনাল সচিব এতজন, যুগ্ম সচিব এতজন, আবার সিনিয়র সচিব এতজন, শুধু বর্ধিত করছে এদের কোঠা। কিসের জন্য? সরকার টিকে থাকার জন্য। কিন্তু জনগণের পেটের অবস্থা কি, বস্ত্রের অবস্থা কি, বাসস্থানের অবস্থা কি, শিক্ষার অবস্থা কি, চিকিৎসার অবস্থা কি? আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আজকে এই